আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে চিকেন স্যুপ রান্না করতে হয়। এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ, দারচিনি, লং, এলাচ, লবণ, তেজপাতা, পেঁয়াজ বাটা, গোলমরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, তেল, টক দই এবং কিছু পাউরুটি অনেকক্ষণ আগে থেকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে আমার স্যুপের স্বাদটা একটু বাড়বে। এর জন্য এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, এটাকে আমি গরম করে এখানে একটু তেল দিয়ে দিলাম। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন। এখন কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এটাকে আগে তেলের সাথে ভালো করে ভেজে নেব, যেন আমার স্যুপে কাঁচা পেঁয়াজের স্মেলটা না আসে। ব্রাউন হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে নাড়বো। এরকম হয়ে আসলে এখন আমি তেজপাতা, দারচিনি, লং আর রেখে দেওয়া এলাচগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি আদা রসুন বাটাও দিয়ে দেব, এখন এগুলোকে ভালোভাবে মিক্স করব। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বেছে নেব, যেন স্মেলটা আমার স্যুপে না আসে। এখন আমি 3টা কাঁচামরিচ ভেঙে এখানে দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, একটু ধনিয়ার গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আমার মিক্স হয়ে গেলে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেব, কেটে রাখা চিকেনগুলোকে। আপনারা চাইলে এটাকে আগে থেকে সিদ্ধ করে বন আলাদা করে নিতে পারেন। এখানে আমি টক দই দিয়ে দিলাম, এটাকে কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, যেন দানা দানা না থাকে। টক দইয়ে অনেকটা দানাদার হয়ে থাকে, যেটা খেতে ভালো লাগে না বা মুখে লাগে। এর কারণে আমি ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে আমি মিশিয়ে নিব আমার চিকেনের সাথে, যেন এগুলো ভালোভাবে মশলা আমার চিকেনের মধ্যে ঢুকে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিব, যেন আমার হাঁড়িতে লেগে না যায়। এর জন্য এখন আমি এটাকে আবার ঢেকে দেব, যেন মশলাগুলো ভালোভাবে আমার চিকেনের মধ্যে ঢুকতে পারে। এবং ঢাকনা উঠিয়ে এটা প্রায় হয়ে এসেছে। এরকম হয়ে আসলে, মশলা শুকিয়ে আসলে এখানে আপনারা বুঝিয়ে দেবেন যে আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি ওই যে দুধ আর পাউরুটি ব্লেন্ড করাটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হালকা একটু পানিও ইউজ করতে পারেন, আর চাইলে আপনাদের লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধে এবং হালকা গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নেব, যেন দুধের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আবার। এখন হয়ে এসেছে, দেখুন বন্ধুরা। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব, যেন এখানে স্মেলটা ভালো আসে এবং টেস্টটা অন্যরকম আসে। এর জন্য আমি ফার্স্টে কাঁচামরিচ ইউজ করেছি, যেন গন্ধটা পেঁয়াজের আর আদা রসুনের গন্ধটা না আসে। এখন আমি একটু ঘি দিয়ে দিব, যেন আমার স্যুপের গ্রানটা অনেক ভালো আসে। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন যদি না থাকে, কিন্তু ঘিটা দিলে এটার গ্রান খুবই সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন ঘিটা ভালোভাবে মিশে যায়। আমার হয়ে গেছে স্যুপ। বন্ধুরা দেখুন, আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি আমার স্যুপটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় রেঁধে ট্রাই করবেন একবার এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। হোপ আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে। লাইক করে কমেন্ট করে সাথেই থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই শেয়ার করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন।